তুমি কি ফ্রি? জি ভাইয়া। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। কোথায় ভাইয়া? সেটা গেলেই বুঝবা। তো আজকে আমরা যাচ্ছি বাড়িধারা একটা গাড়ি কিনতে। গাড়িটা সারপ্রাইজ, কোনটা কিনছি। আর এই ভিডিওটা করার কারণ অনেকেই আস্ক করে যে ভাইয়া তুমি এত ফ্রেশ আনকমন গাড়িগুলো কিভাবে বের করো। সেটাই জাস্ট দেখানোর জন্য যে আসলে কিভাবে আমরা গাড়ি কিনি, গাড়ি কেনার প্রসিডিউরটা কি। তো যে আমরা বাড়িধারা চলে আসছি and this is the car you can show. তো আজকে ফাইনালি নেওয়ার আগেও আমরা চেক করতেছি and স্পেশালি বডি কালার গুলো যে পুরো জেনুইন জাপান। সো এটা একটা কারণ, গাড়িটা যেহেতু পড়েছিল আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, ট্রান্সমিশন অয়েল চেঞ্জ করতে হবে। সো এগুলো করবো আমরা। স্পেশালি ইন্টেরিয়রটা দেখাই। মেইন এই গাড়িটা নেওয়ার কারণ হচ্ছে এই কভার থেকে শুরু করে, কমফোর্টেবলের যে কভার থেকে শুরু করে ভিতরে জাস্ট ময়লা, বাট সবকিছু জেনুইন। ইভেন কোনো এমআরএস এ কিন্তু এই লোগোটাও থাকে না ইউজের ফলে। সো এটাতে আছে। সো দিস ইজ দ্য কার। কমফোর্টেবলে কিন্তু তুমি অনেক ভিডিওস বানাতে পারবা, মানে আমরা একসাথে অনেক ভিডিও এগুলো বানাইতে পারবো। ইনশাআল্লাহ অলরেডি আমার মাথায় কি কুকিং হচ্ছে, কি কি ভিডিও কোন টাইপ বানাবো ইনশাআল্লাহ। দেখা যাক, গাড়িটা এখন আমাদের নেক্সট জব হচ্ছে আমরা গাড়িটা নিয়ে এটাকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বানাবো ইনশাআল্লাহ। তারপরে উই উইল মেক লট অফ ভিডিও টুগেদার ইনশাআল্লাহ। সো ফাইনালি আমরা আমাদের টয়োটা এমআরএস এর রিভিউ করার জন্য রেডি। সো আজকে আপনাদেরকে টয়োটা এমআরএস 2004 17 রেজিস্ট্রেশন, অনলি 24,000 কিলো রান, এটা দেখাবো। সো আমরা যারা 90s কিড তাদের কিন্তু ওয়ান অফ দ্য ড্রিম কার ছিল হচ্ছে এমআরএস, এন্ড স্টিল অনেক ভালো জোস একটা গাড়ি যদি এটা এরকম ফ্রেশ হয়। সুপার ক্লিন ইন্টেরিয়র, প্রত্যেকটা ডোর প্যাড এখনো কিন্তু পুরো জেনুইন, স্টিল লুকস নিউ। আর এটি এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় নাই। ইভেন এই যে বাইরের যে নাট গুলো আছে, টায়ার্স আর নিউ অ্যান্ড লুক এট দ্য অ্যালয়, এটা টয়োটা এমআরএস এর সাথে আছে। সো এই গাড়ির সবচেয়ে এক্সাইটিং পার্টটা হচ্ছে এটা কনভার্টেবল, সো উই ক্যান ওপেন দ্য রুফ। রুফটা ম্যানুয়াল হইলেও ইটস রিয়েলি ইজি টু লক, জাস্ট একটা ক্লিক লাগে। ও যাদের মিড ইঞ্জিন সম্পর্কে আইডিয়া নাই তাদের একটা সারপ্রাইজিং ব্যাপার আছে। সামনের হুড লিভার হচ্ছে এইখানে। আমরা যখন ফ্রন্ট হুডটা খুলবো তখন কিন্তু দেয়ার ইজ নো ইঞ্জিন। গাড়িটা যে পুরো রিকন্ডিশনের মতো এখনো আছে, আপনারা এগুলো সব দেখলেও কিন্তু বুঝতে পারবেন। অ্যান্ড লুক এট দ্য ইঞ্জিন বে, এটা মিড ইঞ্জিন রিয়ারে থাকে, সো ব্যালেন্স এটার জন্য ভালো। So it's time to go for a drive. Let's go. মজা হচ্ছে মিড ইঞ্জিন রিয়ার হুইল ড্রাইভ হতে। এটা যখন আমরা ড্রাইভ করি ইট ফিল সো ব্যালেন্সড, অ্যান্ড যতটুকুই পাওয়ার আছে এটা কিন্তু পুরোটা ফিল করা যায়। অ্যান্ড লুক এট দিস, লাইক আই এম টেকিং কর্নার জোরের উপরে, ইট ফিল সো গুড। অ্যান্ড পাওয়ার কিন্তু খারাপ না, গাড়ির পাওয়ার ইজ গুড এনাফ টু মেক ইউ স্মাইল, ট্রাস্ট মি। আমরা দুইজনেই ট্রাই করি হচ্ছে আমাদের যে নিজস্ব গাড়িগুলো আছে ওগুলো রিভিউ করার। আজকে অনেক গরম ছিল, শুরুতে অনেক রোদ ছিল, আমরা দুইজনের অবস্থা খারাপ। আশা করি ইউ গাইজ লাইক দ্য নর্মাল রিভিউ, নট ডিটেলে, জাস্ট দেখানো গাড়িটা যে হ্যাঁ বাংলাদেশে
এখনো কিছু 1 or 2 ইউনিট আছে যেগুলো খুবই ফ্রেশ এমআরএস। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ।